নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে পান্তুয়া। আর এই পান্তুয়াটা কিন্তু আমি মেওয়া দিয়েই তৈরি করেছি। আর আজকের এই পান্তুয়াটা যে কতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা, খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না। মেওয়ার তৈরি, তোমরা এরকমই বুঝতে পারছো যে পান্তুয়াটা কত ভালো হয়েছে খেতে। আর দেখো কত বড় সাইজের আমি পান্তুয়া তৈরি করেছি বাড়িতেই। দেখে কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে আমি পান্তুয়াটা বাড়িতেই তৈরি করেছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আর এই পান্তুয়াটা আমি মেওয়াটা অনেক বেশি দিয়েছি আর ছানার পরিমাণটা কম। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি এই পান্তুয়াটা। দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। পান্তুয়া তৈরি করা ভীষণ সহজ, কত অল্প উপকরণে পান্তুয়াটা তৈরি করব তোমরা দেখতে পাবে। কিন্তু মেওয়াটা করতে একটু সময় লাগবে, এটা ঠিকই। কিন্তু বাড়ির মেওয়া তৈরি করে যদি তুমি পান্তুয়া তৈরি করো, তাহলে সেই পান্তুয়ার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি লাগবে। তার কারণ মেওয়াটা একদমই টাটকা পিওর, তুমি মেওয়া বাড়িতেই তৈরি করছো। যার জন্য দেখো এই যে আমি 2 কিলো দুধটা একটু সময় লাগবে মেওয়াটা তৈরি হতে, কিন্তু তবুও দেখো অনেকটাই কমে এসেছে দুধটা। আমি কিন্তু একদম হাই ফ্লেমেই মেওয়াটা তৈরি করছি, কেননা আমি যদি লো ফ্লেমে করি তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে এই মেওয়াটা তৈরি করতে। তার জন্য আমি হাই ফ্লেমেই মেওয়াটা তৈরি করে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু দুধটা কিন্তু শুকিয়ে এসেছে, আর দেখো মেওয়া কিন্তু তৈরি হতে লেগেছে। তোমরা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো মেওয়াটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর সাইডগুলো কিন্তু এরকম করে ছাড়িয়ে নেবে। মেওয়া তৈরি করতে একটু সময় তো নিশ্চয়ই লাগে বন্ধুরা, কিন্তু যদি তোমরা বাড়িতে মেওয়া তৈরি করো, সেই মেওয়ার যে কত টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মেওয়াটার এক অদ্ভুত ধরনের সেন্ট, যে সেন্টেই মন ভরে যাবে যে হ্যাঁ, এই মেওয়াটার এত সুন্দর সেন্ট। তোমরা সেন্টেই বুঝতে পারবে যে বাড়িতে মেওয়া তৈরি হয়েছে। আর দেখো 2 কিলো দুধে আমার কতটা মেওয়া তৈরি হয়েছে, প্রায় 300 হবে হয়তো, বা তার থেকেও বেশি হতে পারে। আমি ওজন করিনি, যার জন্য তোমাদের আন্দাজের উপরে বলছি যে অনেকটাই মেওয়া। আর মেওয়াটা দেখো আমার একদমই তৈরি হয়ে গেছে। আর মেওয়াটা আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার কিন্তু মেওয়াটা খুব ভালোভাবে আমি মেখে নেব। মেওয়াটা দেখো কালারটা কতটা সুন্দর এসেছে মেওয়াটার। আর বাড়ির তৈরি মেওয়া একদমই দেখো কত সুন্দর, এতটুকু ড্রাই নেই, কত সুন্দর। দেখো মেওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে মেওয়াটা কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে যদি মেওয়া তৈরি করে নেওয়া যায়, এর থেকে ভালো তার কিছু হতেই পারে না। বাড়িতেই তোমরা কত সহজেই মেওয়া তৈরি করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো মেওয়াটা কত সহজেই 2 কিলো দুধের কতটা মেওয়া হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই মেওয়াটাকে হাতের তলায় খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি মেখে নেব। মেওয়াটা যেহেতু আমি বাড়িতেই তৈরি করেছি, তার জন্য অনেকক্ষণ আমাকে মাখতে হয়নি। দেখো খুব সহজেই কিন্তু মেওয়াটা খুব ভালোভাবে মসৃণ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম একটা মসৃণ হয়ে গেছে মেওয়াটা, কত সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এতটুকু দানা দানা ভাব নেই মেওয়াটার মধ্যে। এবার মেওয়াটা আমি সাইডে সরিয়ে রাখছি, তার কারণ মেওয়াটা খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার আমি ছানাটা মেখে নেব। দেখো মেওয়াটা কিন্তু খুব স্মুথভাবেই আমার মাখা হয়ে গেছে, মেওয়াটা পুরোপুরি খুব ভালোভাবে আমি তুলে নিয়েছি। এবার দেখো আমি কিন্তু ছানাটাকে এবার মেখে নেব। ছানা কিন্তু আমি 500 দুধের ছানা নিয়েছি। ছানার পরিমাপটা তোমাদের বলতে পারবো না, এখানে 500 দুধের ছানা আমি করে নিয়েছি। ছানাটা কিন্তু খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে ছানা লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ছানাটা কিন্তু খুব বেশি দিইনি আমি। তার কারণ হচ্ছে আজকে আমি মেওয়ার পান্তুয়া তৈরি করব, তার জন্য ছানাটা খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই ছানাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব মসৃণভাবে এই ছানাটা কিন্তু মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমি কত মসৃণভাবে এই ছানাটা মেখে নিয়েছি। তোমাদেরকে আরেকবার তুলে দেখাচ্ছি। দেখো ছানাটা কতটা মসৃণ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি এই ছানাটার সঙ্গে মেওয়া যেটা আমি আগে থেকে মেখে রেখেছি সেটা মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু এই কাজটা করতে হবে, ছানার সঙ্গে মেওয়াটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, মানে একটু বেশি সময় লাগবে বন্ধুরা। কিন্তু বাড়িতে যখন মেওয়ার পান্তুয়া তৈরি করবে, সেই পান্তুয়াটার যে কী টেস্ট আর কী স্বাদ বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু কষ্ট হলেও এই পান্তুয়াটা বাড়িতে একবার হলেও প্লিজ করো। তোমরা দেখবে বাজারের যে পান্তুয়া তোমরা ভুলে যাবে পান্তুয়া খেতে, এতটাই সুস্বাদু হয় এই পান্তুয়াটা। আর অদ্ভুত ধরনের একটা ফ্লেভার আসে এই পান্তুয়া থেকে, পুরো মেওয়ার ফ্লেভারটা পাবে। খেতে এতই সুস্বাদু হয় বন্ধুরা, কি বলবো তোমাদের।
এবার দিচ্ছি এলাচ আর চিনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো, আর হাফ চামচা মতো দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করবে, বেকিং সোডা না। আর দিচ্ছি 4 টেবিল স্পুন মতো ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ময়দাই ব্যবহার করেছি। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেওয়াটা মেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে দেখো একটা টাইট টাইট ডো হয়ে যাচ্ছে। আর যদি এবার এরপরও যদি তোমার প্রয়োজন পড়ে যে একটু ময়দা দিলে ভালো হয়, চ্যাট করছে, তাহলে পরে হালকা করে ময়দা দিয়ে দিতেই পারো। আর দেখো ডোটা কিন্তু একদমই রেডি। দেখো খুব ভালোভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই ডোটা 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখো ডোটা রেস্টে থাক, ততক্ষণে আমি কিন্তু চিনির সিরাটা তৈরি করে নেবো। এদিকে দেখো আমি 2 কাপ নিয়েছি চিনি, আর দেবো 5 কাপ মতো জল। এই সিরাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখো চিনি কিন্তু আমি 2 কাপ দিয়েছি, আর জলটা 5 কাপ। খুব ঘন শিরা করা যাবে না, আবার খুব পাতলা শিরাটাও পান্তার সঙ্গে কিন্তু ভালো লাগবে না। যার জন্য আমি ঠিক 2 কাপ চিনি আর 5 কাপ জল দিয়েছি। আর দেখো কয়েকটা দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। ছোটো এলাচ তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু এই ছোটো এলাচের ফ্লেভারটা পান্তার সঙ্গে খুব ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচ। আর দেখো কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু এটা একটা কি বলবো, একটা বা দুটো তার করার কোনো প্রয়োজন নেই। এই সিরাটা তৈরি করতে গেলে হালকা একটু তেল তেল আঙুলে ভাব এলে পরে ভাববে যে হ্যাঁ সিরাটা তোমার হয়ে গেছে। দেখো সিরাটা তো আমার একদমই হয়ে গেছে। সিরাটা আমি ঢেলে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে। আর এইদিকে দেখো আমার এই ডোটা পান্তার জন্য যে ডোটা, সেটা কিন্তু একদমই রেডি। এবার আমি ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব। এই সাইজটা তোমাদের উপর নির্ভর করছে, ছোট করবে কি বড় করবে। আমি কিন্তু খুব ছোটো ছোটো সাইজের পান্তা করব না, একটু বড় বড় সাইজের পান্তা করব। এত বড় সাইজের পান্তা মনে হয় বাজারে হয়তো কিনলেও পাওয়া যায় না। আমি একটু বড় বড় সাইজের পান্তা করব, বাড়িতেই তৈরি করছি, তো ভাবলাম ছোট করব না, এবারটা একটু বড় করি। এর পরের বার যখন করব তখন না হয় একটু ছোটো ছোটো করে পান্তা করে তোমাদের দেখালাম। দেখো আমি এইরকম সাইজেরই পান্তাগুলো করছি। আর ডোটা দেখো কতটা স্মুথ হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এরকম একইভাবে আমি কিন্তু সবটাই কেটে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি ডোটা যখন কাটি তার আগে কিন্তু হাতের তলায় একটু সামান্য ঘি নিয়ে নিয়েছিলাম, যেন আমার হাতে ডোটা লেগে না যায়। আর খুব সহজেই দেখো কেমন সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো কত সহজেই কাটা হলো তোমরা দেখতেই পেলে। এবার কিন্তু দেখো একটা ডো নিয়ে হাতের তলায় একটুকু চেপে চেপে কিন্তু আমি গোল করে নিচ্ছি। আর গোলটা দেখো কত ভালোভাবে গোল হয়েছে, এতটুকু ফেটে যায়নি। একইভাবে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। পান্তা তো শেপ দেওয়া হয়ে গেছে, তাহলে এবার আমি পান্তাগুলো ভেজে নেব। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, কিন্তু তেলটা একদমই লো ফ্লেমে আছে। তেলটা খুব হালকা গরম, খুব বেশি যদি তুমি তেলটা গরম করে দাও তাহলে কিন্তু পান্তাগুলো খুব ভালোভাবে ভাজা হবে না, বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ফুলবে না। তার জন্য পান্তা যখনই ভাজবে একদমই লো ফ্লেমে পান্তাগুলো ভাজবে। হালকা যখন কালার চলে আসবে তখন একটু মিডিয়াম ফ্লেম দিয়ে দেবে। পান্তাগুলো যতক্ষণ পর্যন্ত না একটু শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি হালকা হাতেই এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তার কারণ যত বেশি নেড়ে চেড়ে নেব তখন কিন্তু পান্তাটা খুব ভালোভাবে ফুলবে। তার জন্য দেখো আমি সমানে কিন্তু হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে কিন্তু পান্তাটা খুব ভালোভাবে ফুলে যাবে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আমার রেসিপিগুলো থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তা আমার ভীষণ আনন্দ হবে। তার জন্য আমার চ্যানেলে আমি কখনোই কোনো দিনই ভুলভাল কোনো কিছু দেখাই না। আমি হয়তো ভিডিও দিতে একটু দেরি করি, তার কারণ আমি পারফেক্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি তোমাদের। যে আমার কোনো রেসিপি দেখে তোমরা যদি তৈরি করার চেষ্টা করো বাড়িতে, আর সেটা যদি না হয় তো আমার ভীষণ খারাপ লাগবে। তোমরা হয়তো মনে করবে যে দিদিভাই হয়তো ভুল কিছু করেছে, কিন্তু না, আমি কোনো কিছু তোমাদের লুকিয়ে কিছু করি না। যেটাই করি সেটা তোমাদের সামনেই দেখিয়েই করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পান্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ফুলে কতটা বড় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার পান্তাগুলো তেল থেকে তুলে সরাসরি কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পান্তাগুলো দেখো এতটাই ফুলেছে যে শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো একদমই চুপসে যাচ্ছে, কিন্তু এটা আবার যখন শিরাটা পুরোটাই টেনে নেবে তখন কিন্তু আবার ফুলে যাবে।
পান্তুয়াগুলোর কালারটা দেখো বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। একইভাবে আমি সব পান্তুয়াগুলোই ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পান্তুয়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর দেখো বাটির মধ্যে এক বাটি পান্তুয়া হয়েছে। কি আনন্দই না লাগছে বন্ধুরা যে বাড়িতেই পান্তুয়া তৈরি করেছি। আমি প্রায় দিনই বাড়িতে তৈরি করি, তার কারণ আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা ভীষণ ডিমান্ড করে এই পান্তুয়ার জন্য। ওরা ভীষণ পছন্দ করে বাড়ির পান্তুয়া খেতে, তার জন্য আমি প্রায় দিনই চেষ্টা করি পান্তুয়া তৈরি করার। আর সাইজটা দেখো কতটা বড় হয়েছে, কিন্তু যখনই শিরাটা টেনে নেবে এই পান্তুয়ার সাইজ কিন্তু আরও অনেকটাই বড় হয়ে যাবে। আমি এটা কিন্তু 4 ঘন্টা বা 5 ঘন্টা পর তোমাদের দেখাবো না, এটা কিন্তু আমি সারা রাত আমি রেখে দিচ্ছি। আজকে আর তোমাদের দেখাচ্ছি না, এটা পরের দিন তোমাদেরকে আমি দেখাবো যে ফুলে কতটা বড় হয়েছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি পরের দিনকে তোমাদের দেখাচ্ছি যে কতটা ফুলে বড় হয়ে গেছে। আমি যদি সেই দিনই তোমাদের দেখিয়ে দিতাম, কিন্তু অতটা ফুলেনি, তার জন্য দেখাইনি, কেননা পুরো সেয়াটা টেনে নেয়নি। আর দেখো সেয়াটা কতটা টেনে নিয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর পান্তুয়ার সাইজ দেখো বন্ধুরা কতটা বড় হয়ে গেছে ফুলে, সেরাটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড় পান্তুয়ার সাইজ, আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। দেখে কিন্তু কেউ বলবেই না যে পান্তুয়াটা আমি বাড়িতে তৈরি করেছি। আর কিনে পান্তুয়া যেটা খাবো সেই স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, আর বাড়ির স্বাদটা একদমই অন্যরকম। বাড়ির স্বাদটা, বাড়ির যে পান্তুয়াটা বন্ধুরা কি বলবো তোমাদের, ভীষণ 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 ভালো খেতে হয়েছিল। তোমরা একবার হলো প্লিজ ট্রাই করো বাড়িতেই পান্তুয়া তৈরি করা। আর দেখো কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কেমন হয়েছে, ভেতরটা কতটা জুসি হয়েছে বন্ধুরা, দেখো কতটা ফুলেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পান্তুয়াটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এত সুন্দর পান্তুয়া বাজারে অসম্ভব, বাজারে যে মিষ্টির দোকানগুলো এরকম পান্তুয়া আমি দোকান থেকে খাইনি। মানে এত সুন্দর পান্তুয়া কি বলবো বন্ধুরা। আমি এরকমই মিষ্টিটা একটু কম পছন্দ করি, কিন্তু বাড়িতে যখনই আমি পান্তুয়া তৈরি করি অবশ্যই খাই। এতই সুস্বাদু লাগে এই পান্তুয়া খেতে। ভেতরটা দেখো কতটা সুন্দর, কত জুসি হয়েছে, একদমই সেরাটা কত ভালোভাবে টেনেছে। প্রত্যেকটা পান্তুয়া বন্ধুরা, প্রত্যেকটা পান্তুয়ায় খুব ভালো হয়েছে। তোমাদের মানে প্রত্যেকটা যদি আমি এরকম করে ভেঙে ভেঙে দেখার দিকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে পান্তুয়াটা। আমার তো মনে হচ্ছে এই পুরো বাটির পান্তুয়াটা তোমাদের ভেঙে ভেঙে দেখায় যে প্রত্যেকটা পান্তুয়ায় কতটা সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে এই পান্তুয়াটা। দেখো কত ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এত সুন্দর খেতে এই পান্তুয়াটা। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো।